বেদ বড় না গীতা ভাগবত বড়, এই নিয়ে মানুষের মধ্যে নানান কনফিউশন। বিষয়টা জানতে শেষ পর্যন্ত দেখুন। তো এই যে বিষয় বেদ বড় না গীতা বড়, এই নিয়ে মানুষের মধ্যে নানান কনফিউশন সাধারণত আমরা দেখতে পাই। কিছু সংখ্যক মানুষ, বিশেষ করে যারা সনাতন ধর্মের বাইরে রয়েছে, তারা মনে করে বেদ শ্রেষ্ঠ, অর্থাৎ বেদের সিদ্ধান্তই চূড়ান্ত। তারা বেদকে প্রামাণিক শাস্ত্র বলে মনে করে, তারা গীতা ভাগবতকে প্রামাণিক শাস্ত্র বলে মানতেই চায় না। আবার আমাদের সনাতন ধর্মের মধ্যেই কিছু অনুসারী রয়েছে, তারাও মনে করে যে বেদ বড়, গীতা বা ভাগবতকে তারা প্রামাণিক শাস্ত্র বলে মানতে চায় না। বিষয়টা আসলে কি জানতে গেলে আমাদের শাস্ত্র থেকে দেখতে হবে। তো প্রথমত আমাদেরকে জানতে হবে যে সনাতন শাস্ত্রের এই যে এত শাস্ত্র রয়েছে, বিশেষ করে রামায়ণ মহাভারত, 4খানা বেদ, 108খানা উপনিষদ, হ্যাঁ, এবং 18টা উপপুরাণ, 18টা পুরাণ, এই সমস্ত শাস্ত্র যিনি রচনা করেছেন তিনি হলেন বেদব্যাস। আর বেদব্যাস হলেন ভগবান শ্রীকৃষ্ণেরই শক্তাবেশ অবতার। তিনি এই ভগবান শ্রীকৃষ্ণ তাকে সৃষ্টি করেছেন মূলত এই সমস্ত শাস্ত্রগুলোকে রচনা করার জন্যই, যাতে এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে মানুষ এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে, তারা কৃষ্ণ প্রেম লাভ করে, তারা কৃষ্ণধামে বা গোলক ধামে তারা প্রবেশ করতে পারে। তো এখন দেখতে হবে এই যে বেদব্যাস যিনি এত শাস্ত্র রচনা করলেন, গীতা বা পুরাণ, 18টা পুরাণ, উপপুরাণ, এবং উপনিষদ, রামায়ণ এবং মহাভারত, এই সমস্ত রচনা করার পরও তিনি একদিন খুব বিষণ্ণ অবস্থায়, অর্থাৎ তার মন মেজাজ খুব খারাপ অবস্থায় তিনি একদিন বসেছিলেন। তার মনের মধ্যে খুব বিষণ্ণতা হয়েছিল এবং তিনি এইরকম বিষণ্ণ অবস্থায় একদিন যখন তিনি বসেছিলেন, তখন তার গুরুদেব নারদ মুনি তার কাছে এসেছিলেন এবং নারদ মুনি এসে তাকে জিজ্ঞাসা করেছিলেন যে হে বেদব্যাস, তোমার মনের মধ্যে এত বিষণ্ণতা কেন? তোমার এত মন খারাপ কেন? তো তখন বেদব্যাস বলেছিলেন তার গুরুদেব নারদ মুনিকে যে আমি এত শাস্ত্র, রামায়ণ মহাভারত, পুরাণ, বেদ ইত্যাদি শাস্ত্র আমি রচনা করেছি, কিন্তু তারপরও আমার মনের মধ্যে কোনো সন্তুষ্টি নেই। আমার মনের মধ্যে কোনো সন্তুষ্টি নেই বা আমার মন কিন্তু প্রফুল্ল হচ্ছে না। তো তখন তার যে গুরুদেব নারদ মুনি তাকে বলেছিলেন যে তোমার মনের মধ্যে বিষণ্ণতা রয়েছে, তোমার মনে আনন্দ নেই, তার কারণ হচ্ছে তুমি যদিও এতগুলো শাস্ত্র তুমি রচনা করেছো, কিন্তু তুমি যে আসল যে শাস্ত্র, অর্থাৎ ভগবত প্রেম বা কৃষ্ণ প্রেম নিয়ে শাস্ত্র এখনও রচনা তুমি করোনি, যার জন্যে তুমি শান্তি পাচ্ছ না। মনের দিক থেকে তুমি শান্তি পাচ্ছ না, তোমার মধ্যে বিষণ্ণতা কাজ করছে। তাই সেই বেদব্যাস তখন তিনি বুঝতে পেরেছিলেন যে যদিও তিনি অনেক শাস্ত্র রচনা করেছেন, কিন্তু যে মূল শাস্ত্র ভগবত প্রেম বা কৃষ্ণ প্রেম, যেটা হচ্ছে মনুষ্য জীবনের শ্রেষ্ঠ সম্পদ, অর্থাৎ মনুষ্যকুলের শ্রেষ্ঠ আমাদের যেটা উদ্দেশ্য কৃষ্ণ প্রেম লাভ করা, সেই শাস্ত্র তিনি রচনা করতে পারেননি, যার জন্য তার মনের মধ্যে এত বিষণ্ণতা। তাই তিনি তার গুরুদেবের কথায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যেটাকে বলা হয় পুরাণের শ্রেষ্ঠ, পুরাণগুলোর মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তিনি রচনা করেছিলেন এবং তারপর তিনি মনের মধ্যে খুব সন্তুষ্টি লাভ করেছিলেন, মনের মধ্যে খুব আনন্দ তার সৃষ্টি হয়েছিল। এইভাবে তিনি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ লিখে তিনি মনের মধ্যে সন্তুষ্ট হয়েছিলেন, যেখানে তিনি কৃষ্ণ প্রেম তিনি লিখেছিলেন। কিভাবে কৃষ্ণ প্রেম লাভ করা যায় সেই বিষয় নিয়ে তিনি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ লিখেছিলেন। তাহলে এখন দেখতে হবে যে বেদব্যাস যিনি বেদও লিখেছেন, আবার এতগুলো শাস্ত্রসহ মহাপুরাণ, ভাগবত মহাপুরাণ লিখেছেন। তাই যিনি বেদ লিখেছেন তিনি নিজেই তো সন্তুষ্টি লাভ করেননি,
তিনি বেদ লিখে নিজেই স্যাটিসফাইড হয়নি, তাহলে আমরা কি করে বলবো যে বেদ শ্রেষ্ঠ? বেদ শ্রেষ্ঠ নয়। তাই এর থেকে আমরা প্রমাণ পাই যে বেদের থেকে গীতা বা ভাগবত অনেক অনেক গুণে শ্রেষ্ঠ এবং উচ্চমানের শাস্ত্র, যেটা মনুষ্যকুলকে ফলো করা বা অনুসরণ করা উচিত। আবার ভগবান শ্রীকৃষ্ণ তার যে প্রিয় শিষ্য অর্জুনকে তিনি তার একটা শ্লোকে বলছেন যে যে বেদ হলো 3 গুণের মধ্যে, অর্থাৎ সত্য রজ তম, এই 3 গুণের মধ্যে বেদ, এই 3 গুণের ঊর্ধ্বে তুমি উঠে যাও। তাই বলেছিলেন একটা শ্লোকে যে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। হে অর্জুন, বেদ হলো 3 গুণের মধ্যে, তুমি এই 3 গুণের ঊর্ধ্বে উঠে যাও। 3 গুণ অর্থাৎ সত্যগুণ, রজগুণ এবং তমগুণ, অর্থাৎ বেদ এই 3 গুণ নিয়ে আলোচনা করে। কিন্তু আমাদের মনুষ্য জন্মের উদ্দেশ্য হলো এই সত্য রজ তম, এই 3 গুণের ঊর্ধ্বে উঠে অর্থাৎ শুদ্ধ সত্য গুণ অর্জন করতে হবে এবং কৃষ্ণ প্রেম লাভ করতে হবে। তবেই আমাদের যে জড়জাগতিক কর্মবন্ধন, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে 4টে সমস্যা, এগুলোকে উত্তীর্ণ করে আমরা কৃষ্ণ প্রেম লাভ করে ভগবত ধামে আমরা যেতে পারবো। তো সেটাই হলো মূল উদ্দেশ্য। আর সেই মূল উদ্দেশ্যকে আমরা সফল করতে গেলে গীতা এবং ভাগবতকে মেনে নিয়ে সেই গীতা ভাগবতের শিক্ষা আমাদেরকে অনুশীলন করতে হবে। তাই গীতা অপেক্ষা, অর্থাৎ গীতা এবং ভাগবত হলো বেদ অপেক্ষা অনেক অনেক গুণে উচ্চমানের শাস্ত্র এবং সর্বগুণে শ্রেষ্ঠ। তাই এটাই হলো সিদ্ধান্ত। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে বেদ অপেক্ষা গীতা ভাগবত অনেক অনেক গুণে শ্রেষ্ঠ। কারণ বেদ 3টে গুণ নিয়ে আলোচনা করে, যেখানে কর্মকাণ্ড রয়েছে, জ্ঞানকাণ্ড, মানুষ কীভাবে জড়জাগতিক বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবে, সেই শিক্ষা একমাত্র ভাগবত মহাপুরাণ এবং গীতা থেকেই পাওয়া যাবে, বেদ থেকে পাওয়া যাবে না। কারণ বেদ ওই 3 গুণের মধ্যেই আলোচনা তার। কীভাবে জড়জাগতিক উন্নতি লাভ করতে হয়, অর্থনৈতিক উন্নতি লাভ করতে হয় বা আদার্স অনেক কিছু রয়েছে যেগুলো বেদ থেকে অবশ্যই পাওয়া যায়। কিন্তু আমাদের মনুষ্যকুলের যে শ্রেষ্ঠ উদ্দেশ্য ভগবত প্রেম লাভ এবং কৃষ্ণ প্রেম লাভ এবং অন্তিমে আমাদের জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র থেকে ছিন্ন করে আমাদেরকে কৃষ্ণ প্রেম লাভ করে আমাদেরকে এই সমস্ত বন্ধন ছিন্ন করে গোলকধামে যেতে হবে, সেই যে বিষয় সেটা আমরা এই গীতা বা ভাগবত থেকেই পাই। তাই শাস্ত্রের এটাই সিদ্ধান্ত যে বেদ অপেক্ষা গীতা এবং ভাগবত অনেক অনেক গুণে শ্রেষ্ঠ। কারণ বেদব্যাস যিনি নিজে লিখেছেন বেদ, তিনি নিজে বেদ লিখে নিজেই স্যাটিসফাইড ছিলেন না, সন্তুষ্টি তিনি লাভ করতে পারেননি। তাহলে আমরা কি করে বলবো যে বেদ বড়? না, বেদ বড় নয়, বেদের থেকে গীতা এবং ভাগবত অনেক অনেক গুণে শ্রেষ্ঠ গ্রন্থ। এটাই হলো সিদ্ধান্ত, এটাই মেনে নিতে হবে। তো এটাই হচ্ছে বিষয়। তো আপনাদের এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য করুন, কমেন্ট করুন। হরে কৃষ্ণ।